বন্ধুরা দেখো আজকে করব হালকা পাতলা সোয়াবিন। তো এখানে সোয়াবিন করার জন্য কড়াইতেই দেখো তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। হ্যাঁ, সবাই অসুস্থ তাই একদম হালকা করে করব সোয়াবিন। এই যে জিরাই দেবো, আর কিছু দেবো না। সুন্দর। প্রথমে আমি আলুটা দিয়ে দিব। আলু পটল দিয়ে করব। এই দেখো এই যে পটল কেটে নিয়েছি, এই যে আলু, হ্যাঁ আলু পটল, তারপরে এই দেখো টমেটো কাঁচা লঙ্কা, এগুলো দিয়েই করব আজকে রেসিপি। হালকা পাতলা, শরীর ভালো নেই তার জন্য অর্ধেক লবণ দিয়ে দেই আর অর্ধেক পরে দেবো লবণ। হ্যাঁ দেখো শরীর ভালো না, হাই প্রেশার, তো লবণ তো একদম কম খাওয়া, একদম কমই লবণ দেবো। সব মশলাও কম খেতে বলেছে, মশলাও সব কম। হ্যাঁ হালকা পাতলা করে রান্না করব। এই যে হঠাৎ করে কি যে হলো, মোবাইলটা বন্ধ হয়ে গেছিলো, আমি বুঝতেই পারছিলাম না যে কি করে হলো। এমনি হঠাৎ করে হয়ে গেছে। এই দেখো আলুটা প্রায় ভাজা হয়ে গেছে। এই যে এখন সোয়াবিনটা আমি চিপে উঠিয়ে নেব। দেখো আলুর সঙ্গে পটলটাও দিয়ে দিচ্ছি। আলু পটল একসঙ্গে, পটলটা অনেকটা ভাজা হয়ে আসবে তখন দেবো টমেটোটা। চারদিকে বোমের আওয়াজ শুধু। দেখো আলু পটল এই যে সুন্দর করে ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দিই এই যে কুচানো টমেটো। টমেটোটা এখন ভাজা হোক, মানে নরম হোক একটু। মশলাটা রেডি করি আমি। দেখো টমেটোটা এই যে দেখো একদম সুন্দর নরম হয়ে গেছে। এই দেখো, তো হালকা পাতলা যারা খেতে চাও তারা, আমি তো আলু খাবো না, ছেলে আলু খাবে তাই আলু দিয়েছি, আমি পটল খাবো তার জন্য পটল দিয়েছি। এই দেখো, হ্যাঁ এখন মশলাটা আমি দিয়ে দিচ্ছি, তার মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। এই আজকে আমি সব কিছু একদম মানে খুব তাড়াতাড়ি আজকে, তাই আজকে এইভাবেই রান্না করছি আমি। এই দেখো সোয়াবিনটাও দিয়ে দিলাম। এখন মশলাটা কষিয়ে নেই, এর মধ্যে দেবো আবার লবণ হলুদ। একদম সুন্দর করে আজকে আমরা মা বেটা খাবো, কারণ ওরা মা বেটা খাবে না আজকে। এই দেখো লবণ, তারপরে দিয়ে দিচ্ছি হলুদ। এই যে হলুদ, আজকে আমার খুব তাড়াতাড়ি, মানে এত তাড়াতাড়ি আর বলার মতো না, এখন টাইম নাই। আর যেহেতু এখন কালী পুজো এসে গেছে, মানে কাপড়ের মানে আমি হোম ডেলিভারি দেই, তার জন্য করে রান্না করতে পারি না ঠিকঠাক সময় মতো, দেরি হয়ে গেছে তো তার জন্য তাড়াতাড়ি করছি। কালেকশনে গিয়েছিলাম। এই দেখো আমার সোয়াবিন কষানো হয়ে গেছে, সুন্দর টেস্টি টেস্টি। হ্যাঁ এখন আমি একটু ঝোল দিয়ে দিই, কারণ ছেলে তো শুকনো শুকনো খেতে পারে না। এই দেখো একবারটি দিলাম, বেশি দিলাম না। এখন একটু আমি আলু চটকিয়ে দেবো। সুন্দর এখন ফুটুক। দেখো ঝোলটা যদি তোমরা একটু গাঢ় করতে চাও মশলা কম দিয়ে, তাহলে এই যে আমি দেখো একটা আলু সেদ্ধ করে নিয়েছি, আলুটা একটু চিটকিয়ে দিয়ে দিলাম। ঝোলটা গাঢ় হয়ে যাবে। দেখো যা কালারটা হয়েছে, কি জাস্ট অসাধারণ, অসাধারণ কালারটা হয়েছে। এই দেখো বন্ধুরা আমার আলু পটল সোয়াবিন টমেটো কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে রেসিপিটা হয়ে গেল। এখন নামিয়ে দিচ্ছি মশলা দিয়ে।
এই দেখো বন্ধুরা, কেমন লাগছে তোমরা জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম হালকা পাতলা রেসিপি, সবাই তো ভালো ভালো রেসিপি খেতেই পছন্দ করে। আমি আজকে করলাম সোয়াবিন, আমাদের কাছে এইটাই ভালো গরিবের রেসিপি। আর কি বলবো বন্ধুরা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।